হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি মজার রেসিপিতে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিজি ব্রেড রোল। এটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে এবং কোনো ঝামেলা ছাড়াই সহজভাবে তৈরি করা যায়। সন্ধ্যার নাস্তা বা বাচ্চাদের টিফিনে সহজভাবেই এটি বানিয়ে ফেলতে পারেন। তো চলুন শুরু করা যায়। এখানে প্রথমেই বাটিতে কিছু কুচি করা চিকেন নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মরিচের গুঁড়া, 1/4 চা চামচের মতো জিরা গুঁড়া, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচের মতো টমেটো সস, সবশেষ 1/4 চা চামচ সয়া সস। এখন এগুলোকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এখন এগুলোকে ভেজে নিব। এজন্য চুলার উপর একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে চিকেনগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। যখন চিকেনটা সিদ্ধ হয়ে যাবে তখন এখানে রসুন কুচি দিয়ে দেব। তারপর এতে দিয়ে দেব গাজর কুচি, কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়েও চুলার আঁচটা মিডিয়াম হিটে থাকবে। চুলার আঁচটা কমানো যাবে না, তাহলে গাজর আর পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসবে, এগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ভাজার পর এখানে হাফ চামচের মতো জিরার গুঁড়া, 1/4 চামচের মতো মরিচের গুঁড়া, সবশেষ সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে মশলাগুলোকে চিকেনের সাথে মিশিয়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে 1 টেবিল চামচের মতো টমেটো সস ও স্বাদ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নেব। এখন এখানে আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আলুর সাথে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখানে সিদ্ধ করা আলু দেওয়ার ফলে পুরটা আঠালো একটা ভাব আসবে, তাহলে ব্রেডের মধ্যে ভালো করে বাইন্ডিং হবে। ব্রেডের ভিতরকার ফিলিং তৈরি করা হয়ে গেছে। এখন এতে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নেব। সবশেষ কিছুটা অরিগানো দিয়ে এটাকেও মিশিয়ে নিচ্ছি। এখন এই ফিলিংটাকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন এটাকে একটি পাশে রেখে দিচ্ছি। এ পর্যায়ে চিজি ব্রেড রোল তৈরি করার জন্য এখানে কিছু ব্রেড নিয়ে নিয়েছি, সেখান থেকে একটি ব্রেড নিয়ে নিলাম। এখন একটি বেলনার সাহায্যে ব্রেডটাকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে সামান্য একটু টমেটো সস দিয়ে ব্রেডের সব পাশে ছড়িয়ে দিলাম। তারপর তৈরি করা চিকেনের ফিলিং এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এতে শেড করে নেওয়া কিছু চিজ দিয়ে দিলাম। এখন ব্রেডের একটি পাশ এভাবে রোল করে নিচ্ছি। তারপর একটি টুথপিক দিয়ে এভাবে ব্রেডটাকে ভালো করে আটকিয়ে দেব, যাতে করে ফিলিংটা কোনোভাবে বের না হয়ে যায়। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে ব্রেডের মধ্যে ফিলিংগুলো দেওয়া হয়ে গেল। এখন একইভাবে আরও একটি তৈরি করে দেখাচ্ছি। আপনারা ভালো করে দেখেন কাজটা কিভাবে করছি। এক এক করে সবগুলো ব্রেড রোলের মধ্যে চিকেনের ফিলিং দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নিব। এজন্য চুলায় একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এক এক করে গুলো ব্রেড রোল এর মধ্যে দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই লো থেকে একটু বাড়িয়ে 5 থেকে 7 মিনিট এভাবে ভেজে নেবেন। এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চিজগুলো গলে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি কেউ নিরাশ হবেন না। আমি আপনাদের সাথে সবসময় সহজভাবে রেসিপি শেয়ার করার চেষ্টা করে থাকি। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর রেসিপি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।